পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার দুপুর 1টা নাগাদ কলকাতায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ দাস জানান, 21 থেকে 23 তারিখ 1 থেকে 2 ডিগ্রি টেম্পারেচার কমার সম্ভাবনা থাকলেও 24 থেকে 25 তারিখ নাগাদ আবারও টেম্পারেচার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে মেনলি পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সাইডে। অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা কন্টিনিউ হচ্ছে 21 তারিখের জন্য। কলকাতা, হাওড়া এই জেলাগুলো হয়তো তাপপ্রবাহের সরাসরি ক্রাইটেরিয়া রয়েছে, সেটা স্যাটিসফ্যাক্টরি না হয়, কিন্তু গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে। 21 থেকে 23 তারিখ যেটা বললাম, টেম্পারেচার হয়তো সামান্য একটু কমবে, 1 থেকে 2 ডিগ্রি। 24-25 তারিখে আবার তাপমাত্রা যেটুকু কমবে এই কদিনে, 2-3 দিনে আবার ওইটুকুই বেড়ে যাবে। ফলে খুব একটা কিছু ইমপ্রুভমেন্টের সম্ভাবনা থাকছে না আগামী 1 সপ্তাহে। উত্তরবঙ্গের জন্য মালদা, 2 দিন আসবে, এই জেলাগুলো 21 তারিখে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। 22-23 তারিখ নাগাদ হয়তো সামান্য একটু তাপমাত্রা আবার কমতে পারে, কিন্তু গরম অস্বস্তিকর ওয়েদার মালদা 2 দিন আসবে, 22-23 থাকবে। 24-25 তারিখে আবার বাড়বে দক্ষিণবঙ্গের জন্য, মালদা 2 দিন আসবে, 24-25 তারিখ নাগাদ তাপপ্রবাহের সতর্কতা আছে। অর্থাৎ উত্তরবঙ্গের জন্য 21, 24 এবং 25 মালদা উত্তর দক্ষিণ দিন আসবে, তাপপ্রবাহের সতর্কতা আছে। উত্তরের জেলাগুলো 21 তারিখে 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। পরবর্তী কয়েকদিনে মেনলি দার্জিলিং, কালিম্পং এই সাইডটাতে 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 1 সপ্তাহে বৃষ্টিপাতের খুব একটা কিছু সেরকম সম্ভাবনা নেই, তবে 22 থেকে 23 তারিখের মধ্যে 2-1টা জেলায়, বিশেষ করে হচ্ছে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সাইডটা, পার্শ্ববর্তী এলাকা 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকে, কিন্তু তার ফলে তাপমাত্রা কমে যাওয়ার মতো খুব একটা কিছু হবে। গত কয়েক বছরের মধ্যে কলকাতার এই তাপপ্রবাহ বা এই তাপমাত্রা দেখা গেছে এর মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের কথা যদি বলা হয়, গতকাল ছিল সর্বোচ্চ তাপমাত্রা 40.2 ডিগ্রি কাছাকাছি, অর্থাৎ তাপপ্রবাহের কন্ডিশন স্যাটিসফাই হয়েছে। তার আগের দিন আরেকটু বেড়েছিল, সর্বোচ্চ ছিল আমাদের 40.8। যদি আমাদের পূর্ণ রেকর্ড দেখা যায় যে এপ্রিল মাসে এই সময় কীরকম থাকে, স্বাভাবিক এই সময় থাকার কথা মোটামুটি 34 ডিগ্রির কাছাকাছি বছরের এই সময় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল। স্বাভাবিকের থেকে বর্তমানে প্রায় 5 ডিগ্রির মতো বেশি চলছে। হিস্টোরিক রেকর্ড যদি দেখা যায়, আমাদের কলকাতা পার্শ্ববর্তী যে সর্বোচ্চ তাপমাত্রা এপ্রিল রেকর্ড আছে, সেটা 1980 নাগাদ, আমি যদি লাস্ট 50 ইয়ার্সের কথা বলি, 1980 নাগাদ একটা রয়েছে 41.7 কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল। এছাড়া 2023 লাস্ট ইয়ার 41 ডিগ্রির কাছাকাছি একটা রয়েছে, 2016তেও ছিল 41.3, এইরকম তাপমাত্রা। স্বাভাবিকের থেকে এটা অনেকটাই বেশি, কখনো কখনো তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হয়, তখন তাপমাত্রা বেশি। তবে এখন যে স্কেলটা চলছে এটা লম্বা স্কেলই হতে চলেছে, কারণ যেহেতু পড়াশোনা খুব একটা ইম্প্রুভমেন্ট হবে। কলকাতার ক্ষেত্রে হয়তো 22 আজ থেকে 21, 22 বা 23-এর মধ্যে তাপপ্রবাহ, সরাসরি তাপপ্রবাহের কন্ডিশন যেটা থাকে সেটা স্যাটিসফাই না হলেও গরম অস্বস্তিকর ওইটা কিন্তু কন্টিনিউ। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আজকে হয়তো আগামী 3 দিন 39 থেকে 40-এর কাছাকাছি, তারপর আবার 24-25-এ আবার একটু হয়তো 1 ডিগ্রি মতো হতে পারে, 40-41-এর কাছাকাছি। তার মানে গত 50 বছরের হিসেব দেখলে এরকম অস্বস্তি বা এরকম চরম আবহাওয়া মাঝে মধ্যে থাকে, তবে এবারে স্পিডটা এপ্রিল মাসে এই স্পিডটা একটু দীর্ঘ হচ্ছে, কন্টিনিউ এত ভালো এই স্পিডটা একটু দীর্ঘ হচ্ছে। পশ্চিমের জেলাগুলো যেহেতু বলা হলো যে তীব্র তাপপ্রবাহ হচ্ছে,